আজকে যা আপনাদের শোনাবো, শুনলে হয়তো আপনাদের প্রত্যেকেরই একটু হলেও মনে ভয় ঢুকবে। বিশেষ করে কোনো পাপ কাজ করার আগে হয়তো কথাগুলো আপনার মনে আসবে একবার। তাহলে শুনুন, পাপের ফল কখন পেতে হয়। শাস্ত্র অনুযায়ী পাপের ফল এক সময়ে নয়, বরং 3 ভাগে ভোগ করতে হয়। যে পাপের ফল তৎক্ষণাৎ বা খুব শীঘ্রই পাওয়া যায় তাকে বলে দৃষ্ট ফলকর্ম। যেমন মিথ্যা কথা বললে বিশ্বাস নষ্ট হয়, অত্যাচার করলে শত্রু তৈরি হয়, অন্যায় করলে মানসিক অশান্তি, ভয়, লজ্জা আসে, কারো ক্ষতি করলে সমাজে অপমান বা আইনি শাস্তি হয়। এগুলো পাপের প্রাথমিক ফল, যা এই জীবনেই ভোগ করতে হয়। সব পাপের ফল এই জন্মে ভোগ হয় না। যেসব পাপের ফল এই জীবনে শেষ হয় না, মৃত্যুর পর যমলোক বা প্রেতলোকে ভোগ করতে হয়। শাস্ত্রে বলা আছে, যে কর্ম এই জন্ম ফল দেয় না তা মৃত্যুর পরে ফল দেয়। যেমন গুরুতর পাপ, ইচ্ছাকৃত অন্যায়, নির্দয়ভাবে কারোর সর্বনাশ করা, আর বিশ্বাসঘাতকতা। এখানে আত্মা শাস্তি ও ভোগের মাধ্যমে শুদ্ধ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে পাপের ফল এই জন্মে ভোগ হয়নি, মৃত্যুর পরেও সম্পূর্ণ শেষ হয় না, তা জমে থাকে সঞ্চিত কর্ম হিসেবে। এই সঞ্চিত পাপ থেকেই দুঃখী জন্ম, দারিদ্র, রোগ ব্যাধি, বারবার কষ্টে পড়া, প্রতিভা থাকা সত্ত্বেও ব্যর্থতা, এসব ঘটে। অনেক সময় আমরা বলি, আমি তো কিছুই করিনি, তবু কেন এত কষ্ট? এর উত্তর, পূর্বজন্মের কর্মফল। পাপ করলে কি কখনো ফল এড়ানো যায়? শাস্ত্র বলে, পাপের ফল এড়ানো যায় না, কিন্তু হালকা করা যায়। ফল হালকা করার উপায় কি? সত্য কথা বলা, দান করা, অনুতাপ করা, সৎ কর্ম করা, ভগবানের নাম স্মরণ করা, গীতা পাঠ করা, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া। এগুলো শ্রীকৃষ্ণ বলেছেন। জ্ঞান রূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয়। পাপ শুধু শাস্তি দেয় না, শিক্ষা দেয়। কর্মফল ভোগ না করলে আত্মা শুদ্ধ হয় না। এই কারণেই জন্ম মৃত্যুর চক্র চলে। শ্রীকৃষ্ণ বলেছেন, পাপের ফল দেরিতে এলেও নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, অবশ্যই পাপীও কালের গতিতে দুঃখ ভোগ করবে। আজ শাস্তি না পেলেও সময়ই পাপের বিচারক। কর্ম কখনো নষ্ট হয় না। লোভ, কাম, ক্রোধ,
সবচেয়ে বড় পাপের দরজা। শ্রীকৃষ্ণ বলেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি আত্মবিনাশের দ্বার। অর্থাৎ এই তিনটের পথ ধরেই মানুষ পাপের পথে হাঁটে আর ধ্বংস নিজের হাতেই ডেকে আনে। পাপ আগে সুখ দেয়, পরে বিষ হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখ শুরুতেই অমৃতের মতো লাগে, শেষে তা বিষের মতো হয়। অর্থাৎ পাপের আনন্দ সাময়িক, কিন্তু তার ফল দীর্ঘ ও যন্ত্রণাদায়ক। অনুতাপ করলে মুক্তির পথ খোলে। শ্রীকৃষ্ণ বলেন, সব পাপ ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। অর্থাৎ অনুতাপ ও আত্মসমর্পণে পাপের ফল থেকে রক্ষা পাওয়া যায়। বাইবেলে কি বলে? মানুষ যা বপন করে তাই কাটে। বাইবেল বলে, মানুষ যা বপন করে ঠিক তাই সে কাটবে। অর্থাৎ ভালো কর্মের ফল ভালো হবে, পাপের ফল পাপ। এটাই ঈশ্বরের ন্যায়। পাপের মজুরি মৃত্যু। বাইবেলে বলে, পাপের মজুরি মৃত্যু। অর্থাৎ এটা শুধু শরীরের মৃত্যু নয়, শান্তি, সম্পর্ক, আত্মার মৃত্যুও বোঝায়। দেরিতে হলেও বিচার হয়। বাইবেলে বলে, ঈশ্বর দেরি করেন কিন্তু ভুল করেন না। অর্থাৎ ঈশ্বর সুযোগ দেন অনুতাপের জন্য, শাস্তি এড়ানোর জন্য। গীতা ও বাইবেলের মিলিত সার কথা। পাপ কখন ভোগ করতে হয়? কখনো সঙ্গে সঙ্গে, কখনো সময় নিয়ে, কখনো জীবনের শেষ প্রান্তে এসে। কিভাবে ভোগ করতে হয়? অশান্তি, ভয়, একাকিত্ব, সম্পর্ক ভাঙা, আত্মগ্লানি। মুক্তির পথ কি? মুক্তির পথ হলো অনুতাপ আর সত্য পথে ফেরা। এই নিয়ে আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। রঘু তখন ভাবত, আমি তো ধরা পড়িনি, ঈশ্বর যদি শাস্তি দেন তবে এখনই দিক। কিন্তু দিন যেতে লাগলো, বছর কেটে গেল, আর শাস্তি এলো না দৃষ্টিতে। সে আরো সাহসী হয়ে উঠল, আরো মিথ্যা, আরো অন্যায়, আরো অহংকার। কিন্তু এক রাতে নিঃশব্দ অন্ধকারে তার নিজের মনই তার শত্রু হয়ে দাঁড়ালো। ঘুম ভাঙল ঘামতে ঘামতে, বুক ধড়পড় করছে, চোখ বন্ধ করলেই ভেসে উঠছে যাদের সে ঠকিয়েছে, যাদের চোখে জল এনেছিল। সে বুঝল শাস্তি বাইরে আসেনি, ভিতরে ঢুকে পড়েছে। গীতার কথা তার মনে পড়ল, যে পাপ করে
সে প্রথমে আনন্দ পায়, পরে সেই আনন্দই বিষ হয়ে ফিরে আসে। আর বাইবেলে লেখা, মানুষ যা বপন করে তাই সে কাটে। রঘুর জীবন তখন ভেঙে পড়তে লাগলো ধীরে ধীরে। টাকা আছে, শান্তি নেই, মানুষ আছে, বিশ্বাস নেই, ঘর আছে, ঘুম নেই। সবচেয়ে বড় শাস্তি ছিল এটা, সে কাউকে বিশ্বাস করতে পারত না, কারণ সে নিজেই বিশ্বাস ভাঙতে শিখেছিল। একদিন তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, ভালো মানুষ হওয়া কি কঠিন? প্রশ্নটার উত্তর দিতে গিয়ে রঘুর গলা কেঁপে উঠল। সে বুঝল, পাপের ফল সব সময় বজ্রের মতো আসে না, কখনো ক্ষয়ের মতো আসে। চুপচাপ, নীরবে, কিন্তু নিশ্চিন্তভাবে। শেষে এক বৃদ্ধ সাধু তাকে বললেন, পাপের ফল 3 সময়ে আসে। কিছু পাপের ফল সঙ্গে সঙ্গে আসে, কিছু পাপের ফল সময় নিয়ে আসে, আর কিছু পাপের ফল আসে যখন মানুষ ভেঙে পড়ে। রঘু কাঁদল, প্রথমবার নিজের জন্যে নয়, নিজের কর্মের জন্য। আর তখনই সে বুঝল, অনুতাপই একমাত্র পথ যেখানে শাস্তি শিক্ষা হয়ে যায়। তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, গীতা ও বাইবেলের মিলিত সার কথা বা বাণী আপনাদের কেমন লাগলো। আর আশা করি আপনারা কেউ কোনো দিন কোনো পাপ পথে চলবেন না, কাউকে কোনো দিন কষ্ট দেবেন না, মিথ্যে কথা বলবেন না। তাহলে সকলকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই এবং ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। টাটা।